নমস্কার বন্ধুরা। তো আজকে দেখো আমি আজকে ইলিশ মাছের একটা রেসিপি করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো ইলিশ মাছটা ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আজকে কাঁচা ইলিশ করব। তো এখানে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে আর গোটা গোটা হচ্ছে কি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 8টা। তো 4টে বাটবো আর 4টে গোটায় দিয়ে দেবো। তো এখানে দেখো ফালি ফালি করে আমি বেগুনটা, ধরা বেগুন মানে ফালি করে কেটে নিয়েছি। তো এই বেগুনটা হালকা করে ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে একদমই হালকা করে ভাজবো, মানে খুব এই দেবো আর মানে কড়াইতে দেবো আর তুলবো, এই আর কি। তো আজকে খুব সিম্পলভাবে রান্নাটা করব, জানি না কেমন হবে, তোমাদের কেমন লাগবে আর কি। আমি এর আগেও করেছি, খুব ভালো লাগে আমার কাছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আর এখানে যে মশলাটা দেখালাম সেটাও আমার বাটা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফাটানোর পরে হালকা একটু তেল দিয়ে দেবো, মানে কাঁচা সর্ষে টর্ষে দেওয়া আছে, তো যার কারণে একটু তেল দিলে ভালো হয়, কাঁচা তেল। তো এখানে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখো এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো এবার কড়াইয়ে তেলের মধ্যে হালকা কালো জিরে দিচ্ছি, কালো জিরের ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিচ্ছি। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু কষা কষা করে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো। তো বাটিটায় যে মশলাটা লেগেছিলো সেই বাটিতে একটুখানি জল দিয়ে সেই মশলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতন দিতে হবে। তো এই রান্নাটা খুব ইজি রান্না, তোমরাও চাইলে করতে পারো। তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই দেখো ঢাকনা দিয়ে উঠিয়েও ফেলেছি ঢাকনাটা, মানে ঝোল উতলে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো। মাছটা কিন্তু আমি আজকে কাঁচা মাছই রান্না করব। তো এটা আর ওই গোটার যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেই বেগুনটা আমি লাস্টের দিকে দেবো, কেননা বেগুন তো গলে যেতে পারে, তার কারণে আমি লাস্টের দিকে বেগুনটা দেবো। তো রান্নাটা কেমন হলো জানিও তোমরা। আর এই দেখো আমার রান্না প্রায় শেষের দিকেই। তো এই ঝোলটা একটু উতলে গেলেই আমি নামিয়ে নেব। তো এখানে দেখো উতলেও গেছে, আর হালকা নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নেবো, কেননা ইলিশ মাছে যত তুমি একটু কাঁচা তেল, সর্ষে এইসব দিয়ে রান্না করবে, দেখবে টেস্টটা বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছ তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। তো আজকের এইভাবেই রান্নাটা করলাম, জানি না মানে তোমাদের কেমন লাগলো জানিও। আর মানে আমার তো ভীষণ ভালো লাগে রেসিপিটা, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। তো কেমন হয়েছে জানিও কিন্তু। টাটা।